নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত স্বাদের এই স্ন্যাক্সটা আপনারা কিন্তু ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। একদম হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অসম্ভব সুস্বাদু টেস্টি এই রেসিপিটা কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এটা নানান ধরনের সবজি দিয়ে আমি তৈরি করে থাকি। তো আজ এই রেসিপিটা কীভাবে তৈরি করছি, কোনো রকম আটা, ময়দা, সুজি বা ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এটা আজ আমি তৈরি করে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, যেমনটা বললাম যে এটা আপনারা টিফিনের রেসিপি হিসাবেও বাচ্চাদের দিতে পারেন, তাই সমস্ত সবজি এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, সেই গাজরটাকে এভাবে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা গ্রেট করে নিলাম। এবার এখানে একটা আলুও আমি গ্রেট করে নিচ্ছি। তো যে সমস্ত সবজি আছে সমস্ত সবজি অ্যাড করতে পারেন, তবে আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আজ আমি এটা তৈরি করছি, তাই এখানে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা, আর আমার যদি বিট থাকে সেক্ষেত্রে এখানে বিটটাও ব্যবহার করতে পারেন। তো আমি এটা গাজর এবং আলু দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো এই বাটি মেপে কড়াইয়ের মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা একটু গরম হোক, এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 চামচ সাদা তেল দিলাম। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, খেতে ভালো লাগবে সেই কারণে দিলাম। আর এখানে আমি 1 চামচ ভর্তি করে আমি এখানে সাদা তিল দিয়ে দিলাম। এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে, চাইলে দিতে পারেন অথবা বাদও দিতে পারেন। তো এবার এখানে আমি গাজর এবং আলুর যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চাইলে এখানে ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন, অথবা অন্য কোনো সবজি দিয়েও এটা তৈরি করতে পারেন। তাহলে অনেক পরিমাণ সবজি কিন্তু বাচ্চাদেরও খাওয়া হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি বাটি মেপে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা ভাতের চাল, এটা বাড়িতেই আমি গুঁড়ো করে রেখেছি, সেই ভাতের চালটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি বাজারের কেনা চালের গুঁড়ো থাকে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে একটা মণ্ড তৈরি করে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ ভর্তি করে ময়দা দিলাম। ময়দাটা আপনারা বাদ দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, তবে একটু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা দিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে, সেই কারণে দিলাম। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র এই চালের গুঁড়োটা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে, ঠিক যেরকম আমরা আটা মাখি সেরকম একটা মণ্ড তৈরি করে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন এভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এর চেয়ে বেশি আর শুকনো করব না, কারণ এমনিতেই চালের গুঁড়ো ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। তো এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করব না, গরম অবস্থাতে এভাবে মেখে নেব ভালো করে। আর এভাবে মেখে নেব, দেখুন খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে, মানে বেশি শক্তও হবে না আবার বেশি নরমও থাকবে না। তো এইভাবে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। অবশ্যই মাখার আগে কিন্তু অল্প একটু সাদা তেল মাখিয়ে তারপরে মেখে নেবেন। তো দেখুন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, একদম নরম আছে, খুব বেশি শক্ত কিন্তু করিনি আমি। এবার এর থেকে আমি রেসিপিটা তৈরি করে নেব, তার জন্য শেপগুলো দিয়ে নেব। তো আপনারা চাইলে যেরকম শেপ পছন্দ করেন সে অনুযায়ী করে নিতে পারেন, তবে আমার বাড়িতে আমার বাচ্চা এভাবেই পছন্দ করে, তাই আমি এই ডোনাটের শেপটা দিয়ে তৈরি করে নেব। তো এইভাবে গোল করে নিলাম লেচি কেটে, আর এই মাঝে মধ্যিখানটা এভাবে একটা ফাঁক দিয়ে নেব, এটা দেখতে ভালো লাগবে। আর খেতে এতটাই সুন্দর হয় যে বাজারে যে ইডলি বড়া আমরা কিনে খাই, আর সেক্ষেত্রে কিন্তু বিউলির ডাল লাগে। তো এভাবে বাড়িতে যদি চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু কোনো রকম ডালের
প্রয়োজন পড়বে না, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এইভাবে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে দেখুন, কোনো রকম ফেটেও যাচ্ছে না, ধারের দিকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তো সবগুলো তৈরি হয়ে গেছে আমার। এবার এগুলোকে ভেজে নেব। তো কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি গরম হতে। তো বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি, আর এভাবে তেলটাকে কড়াইয়ের চারিধারে একটু ঘুরিয়ে নিলাম, আর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে এগুলো দিয়ে দিয়ে ভেজে নেব আমি। এটা চাইলে আপনারা কিন্তু সন্ধ্যের চায়ের সঙ্গেও খেতে পারেন সন্ধ্যেবেলা, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। তো দেওয়া আমার হয়ে গেছে দেখুন। এবার এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। তো আমি আরও একটা দুটো ছেড়ে দিচ্ছি, তেলটা বেশি আছে বলে। আর ঠিক উল্টে পাল্টে একটা সুন্দর কালার চলে আসবে, ততক্ষণ অবধি ভালো করে ভেজে নেব। আর কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। কোনোভাবেই কিন্তু এটা কাউকে বানিয়ে খাওয়ালে কেউ কোনোভাবেই বুঝতে পারবে না যে চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর তৈরি করা যায় স্ন্যাক্স। আর এইভাবে বাচ্চাদের দিলেও বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। তো এগুলো খুব সুন্দরভাবে কালার চলে এসছে। এবার এগুলোকে আমি তুলে নেবো একে একে। আর বন্ধুরা, প্রতিদিনের মতো মনে করি দিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এগুলোকে আমি এবার তুলে নেব। আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন। আর এত সুন্দর মুচমুচে হয়, আর ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। তো এইভাবে তেলের মধ্যে 3-4টে করে দিয়ে নেব। দিয়ে সমস্তগুলো রেডি করে নিয়ে চলে আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। চাইলে কিন্তু এটা সসের সঙ্গেও খেতে পারেন, অথবা চায়ের সঙ্গে বা টিফিন বক্সও খুব সুন্দর লাগবে খেতে। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর তার জন্য অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।